নমস্কার বন্ধুরা। 2025 অর্থাৎ এই নতুন বছরে স্বল্প আয় এবং মধ্য আয়ের ব্যক্তিদের জন্য কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ দেশের সমস্ত সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকের বা সেই সঙ্গে অন্যান্য যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে, তাদের একটা নতুন নিয়মে এই স্বল্প আয় এবং মধ্য আয়ের ব্যক্তিদের তাদের পরিবারের চিকিৎসার খরচ বা সন্তানের শিক্ষার খরচ বা নতুন জায়গা বা বাড়ি কেনার খরচ বা সেই সঙ্গে অন্যান্য ইমার্জেন্সির জন্য যে টাকার প্রয়োজন, তো সেই টাকার ক্ষেত্রে কিন্তু তারা সমস্যায় পড়তে চলেছে। কারণ রিজার্ভ ব্যাংক 1 জানুয়ারি 2025 থেকে নতুন নিয়ম চালু করেছে, যার ফলে এই স্বল্প আয় এবং মধ্য আয়ের ব্যক্তিরা কিন্তু সমস্যায় পড়তে চলেছে। কী কারণে? কারণ আপনারা জানেন, সাধারণত পার্সোনাল লোন এই সমস্ত কাজে নেওয়া হয় যে শিক্ষার খাতে সন্তানের বা বাড়ি বা জায়গা কেনার ক্ষেত্রে ইমার্জেন্সিতে নেওয়া হয়, বা সেই সঙ্গে চিকিৎসার জন্য এইরকম কিন্তু নেওয়া হয়। ইমার্জেন্সি পিরিয়ডের জন্য কিন্তু এই পার্সোনাল লোনটা নেওয়া হয়। তো এই পার্সোনাল লোনে এমন একটি নিয়ম চালু করেছে যে বিষয়টি বা যে সিদ্ধান্তটি প্রভাব ফেলবে লোন পাওয়ার ক্ষেত্রে, বা বলা যায় লোন পাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়াবে। কী এমন নিয়ম, সেটাই আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে হ্যাঁ, যে নতুন নিয়মটি চালু করা হয়েছে তার আবার ভালো এবং খারাপ দুটো দিকই আছে। তো সেই দুটো দিকই আপনার সঙ্গে আলোচনা করব, বা কী করলে এই নতুন নিয়মের যে সমস্যাটা আপনি এড়াতে পারবেন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। 1 জানুয়ারি 2025 থেকে রিজার্ভ ব্যাংক একটি নতুন নিয়ম চালু করেছে, যেটাকে বলা হচ্ছে ক্রেডিট যে রিপোর্ট, তার পর্যায় কালটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন ক্রেডিট যে তথ্যগুলি, আপনি কোথায় কত টাকা নিয়েছেন, কোথায় কত টাকা লোন আছে, কোথায় কীভাবে খরচ করছেন অ্যাকাউন্ট থেকে, সেই তথ্যগুলি 30 দিন ছাড়া ছাড়া কিন্তু আপডেট হতো। এবার থেকে ক্রেডিট ব্যুরোগুলোতে 15 দিন ছাড়া ছাড়া সেটাকে আপডেট করতে হবে, এবং তার ক্রেডিট স্কোর কত হলো, রেকর্ড কত হলো, সব কিছু তথ্য আপডেট করতে হবে। তো এর ফলে সমস্যাটা কোথায় হচ্ছে? এর ফলে সমস্যাটা কী হচ্ছে? এই নিয়মের ফলে একাধিক ঋণ গ্রহণ আরও কঠিন হয়ে পড়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি ধরুন অন্য কোথাও লোন নিয়ে রেখেছে, সে যে কোনো ধরনের লোন হোক না কেন, কিন্তু ওনার ইমার্জেন্সি তো অন্য কোথাও থেকে উনি লোন নিতে চাইছেন। তো সেক্ষেত্রে উনি সমস্যা করবেন কি? যেহেতু 15 দিনের মধ্যে এই জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে দ্রুততার সঙ্গে, স্বাভাবে ওনার ওই তথ্যটি যদি উনি কোনো কারণে ডিফল্ট হয়ে যান, সেক্ষেত্রে ওনার কিন্তু এই পার্সোনাল লোনটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং আরবিআই এই পদক্ষেপে ব্যাংকগুলির ক্ষেত্রেও সুবিধা হয়েছে কি, তারা ঝুঁকি মূল্যায়ন করতে পারবে এবং অপ্রয়োজনীয় ঋণ তারা দেওয়াটা বন্ধ করে দিতে পারবে। বা ঘুরিয়ে বলা যায়, গ্রাহকদের অপ্রয়োজনীয় যে ঋণটার কথা বলা হচ্ছে, বা তাদের যেটা ইমার্জেন্সি প্রয়োজনের কথা বলা হচ্ছে, সেটা তাদের পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে গেল। এবং সেই সঙ্গে বলা হচ্ছে, ঘন ঘন ক্রেডিট স্কোর যাচাইয়ের মাধ্যমে ঋণ প্রদানকারী ঋণ গ্রহীতার ঋণ শোধের ক্ষমতা ভালোভাবে নির্ধারণ করবে। স্বল্প মধ্যের ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জিং কিন্তু হতে পারছে এই নিয়মটি, কারণ তারা এই পার্সোনাল লোনের উপর, অর্থাৎ এই ক্রেডিট স্কোর তখন কিন্তু ভালোভাবে দেখায় কখন, যখন আপনি পার্সোনাল লোন নিতে চাইছেন। কারণ এর তো কোনো গ্যারেন্টার সাধারণত লাগে না, যদিও অনেক ব্যাংক অনেক কিছু রাখে, কিন্তু সেই অর্থে গ্যারেন্টি বলতে সেই অর্থে কিছু থাকে না। তো তাই এর যে চিকিৎসার জন্য খরচ বা উৎসবের খরচ বা অন্যান্য খরচের জন্য যে টাকাটা নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এবং শুধু তাই নয়, ফলে এই বছর ব্যক্তিগত ঋণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অর্থাৎ ব্যক্তিগত ঋণে যদি এরকম নিয়ম হয়, ক্রেডিট স্কোর 15 দিন ছাড়া আপডেট হয়ে গেলে, অনেকে দেখা যাচ্ছে ক্রেডিট স্কোরটা খারাপ, কোনো কারণে যদি একটা বার যদি ডিফল্ট হয়ে যায় কোনো লোনের ইএমআই, সেক্ষেত্রে কিন্তু 15 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে। এটা এতদিন হতো 30 দিন সময়সীমা ছিল, কিন্তু অনেক দিন পরে পরে আপডেট হতো, সেটা কিন্তু খুবই সমস্যা হয়ে গেল। এবং সেই সঙ্গে আরও যেটা বলা হচ্ছে, নতুন নিয়মের সুবিধা কী কী আছে বলা হচ্ছে, নতুন নিয়ম সময়োপযোগী আপডেট, অর্থাৎ 15 দিনের মধ্যে এই আপডেট হওয়ার ফলে যে সমস্ত গ্রাহকরা, সে স্বল্প আয় বা মধ্য আয় ব্যক্তি বা অন্যান্য ব্যক্তিরা সময়ে সময় ইএমআই দিয়ে দেয়, তাদের কিন্তু ক্রেডিট ইতিহাসটা খুব ভালো হবে। ওনারা কিন্তু লোনটা পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে, এবং সঠিকভাবে ওনার ক্রেডিট ইতিহাসগুলি আপডেট হয়ে থাকবে, এবং ওনার ফলে ওই ক্রেডিট স্কোর দিয়ে উনি কিন্তু সহজে লোনটা পেতে পারবেন, এবং সেই সঙ্গে উন্নত ক্রেডিট ওনার স্কোর তৈরি হবে। এবং শুধু তাই নয়, ভোক্তা ক্ষমতায়ন, অর্থাৎ ঋণ গ্রহীতা তার আর্থিক স্বাস্থ্য সম্পর্কে পরিষ্কার জানতে পারে, যে আমার আর্থিক স্বাস্থ্য বা আমার এই মুহূর্তে আর্থিক ক্ষমতা কতটা, সেটাও কিন্তু উনি ওনার ক্রেডিট স্কোর থেকে 15 দিন ছাড়া ছাড়া জানতে পারবেন। যদিও আবার একটা কথা, এই ক্রেডিট স্কোর জানতে গেলেও কিন্তু একটা খরচ করতে হয়। এবং শুধু তাই নয়, ঋণদাতাদের জন্য ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থাৎ যে সমস্ত সংস্থা, ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেবে, তাদেরও কিন্তু একটা সুবিধা কী হলো, তাদের ঝুঁকির, ওই গ্রাহক কতটা ঝুঁকি নিতে পারবে, কতটা লোনের প্রেশার নিতে পারবে, সে বিষয়েও কিন্তু তারা জানতে পারে। বা ওই গ্রাহক
আগে লোনে ডিফল্টার হয়েছে নাকি কোনো ব্যাংকে, বা কোনো ব্যাংকে কোনো লোনের মানে বাকি আছে নাকি, ইএমআই উনি দিচ্ছেন না নাকি ঠিক করে, সেটাও কিন্তু ব্যাংক সঠিকভাবে জানতে পারবে। আর এই যে সমস্যাটিকে, অর্থাৎ এই যে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা এই ক্রেডিট স্কোরে যে নতুন নিয়ম চালু করছে, এই বিষয়টিকে আপনি অ্যাভয়েড করতে চাইলে বা এড়িয়ে যেতে চাইলে কী করবেন? বলা হচ্ছে এটা রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যে অর্থ প্রদান ইতিহাস, আপনি সময় মতন আপনার ক্রেডিট কার্ড এবং ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এবং শুধু তাই নয়, ক্রেডিট ইউটিলাইজেশান, আপনি যে ক্রেডিট নিয়েছেন, টাকাটা নিয়েছেন, তার খরচটা কীভাবে করছেন তার একটা রেশিও কিন্তু ওনারা পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাঙ্কগুলি পেয়ে যাবেন। এবং তার ফলে আপনার কিন্তু সুবিধা হবে যে আপনি খরচ করছেন এবং সেই সঙ্গে টাকাটা নিচ্ছেন, আবার পরিশোধও করছেন। ক্রেডিট মিশ্রণ, আপনার কাছে ক্রেডিট পণ্যের মিশ্রণে, যেমন ধরুন হাউস লোন নিয়ে রেখেছেন, ক্রেডিট কার্ডের লোন নিয়েছেন, ব্যক্তিগত ঋণ নিয়েছেন, সমস্ত লোনের তথ্যগুলি কিন্তু 15 দিন ছাড়া ছাড়া আপডেট হতে থাকবে। এবং সাম্প্রতিক ক্রেডিট অনুসন্ধান, অর্থাৎ ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ডের জন্য যে ঋণ, তার জন্য আপনি যখন আবেদন করতে যাবেন 15 দিনের মধ্যে আপডেটটা চলে এলে সেক্ষেত্রে আপনার লোনটা অনেক দ্রুততার সঙ্গে পাস হয়ে যাবে বা লোনটা আপনার দ্রুততার সঙ্গে অ্যাপ্রুভ হবে। এবং উপসংহারে এটা বলা যেতেই পারে যে ক্রেডিট তথ্যের বিশ্বাসযোগ্যতা বা স্বচ্ছতা উন্নত করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় পদক্ষেপ। কারণ 15 দিন ছাড়া ছাড়া যদি আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক গ্রাহক তাদের আর্থিক ব্যবস্থাটাকে আরও সুশৃঙ্খল করবে এবং তারা তাদের যে ঋণ চুক্তি বা আরও যে মানে নিয়মগুলো আছে সেগুলি সম্বন্ধে তারা কিন্তু আরও আপডেটেড হবে, কতদিনে দিতে হবে, না দিলে কত ডিফল্ট হবে, কত ইন্টারেস্ট দিতে হবে নাকি পেনাল্টি কত দিতে হবে, তারা কিন্তু আরও বেশি করে খুঁটিয়ে দেখবে। কারণ এর ফলে যদি কোনো কিছু ভুল হয়ে যায় পরবর্তীতে কোনো লোন পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো যেটা বলা হচ্ছে, বিশেষজ্ঞরাও বলছে যে এই 15 দিন আপডেট হওয়ার ফলে তো সেক্ষেত্রে যে সমস্ত গ্রাহকরা একটু অনিয়মিত ইএমআই দেওয়ার ক্ষেত্রে বা লোনের টাকা দেওয়ার ক্ষেত্রে ওনারা কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। এবং যারা নিয়মে কিন্তু টাকা দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু সেই অর্থে কোনো সমস্যা নেই, তারা আরও সুবিধা পাবে, ভবিষ্যতে তাদের লোন পেতেও কিন্তু সমস্যায় পড়বে না। আশা করি তথ্যটি আমাদের কাজে লাগবে। ধন্যবাদ।